আর কোনো নতুন কোনো বিল্ডিং হবে না, নতুন কোনো বিল্ডিং হবে না। এই যে এই জায়গাটা এখন পানি আছে, এখানে মাছ টাছ কিছু চাষ করছে, তেলাপিয়া মাছ ছেড়ে দিলে 20 মিনিট এই মেশিনের ভেতরে 3 টন আম থাকবে ট্রের মধ্যে, 3 টন আম ট্রের মধ্যে থাকবে। পরবর্তী দেখা যাবে কি যে আমের উপরে যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া থাকে এবং ভিতরে যে ডিম এবং লার্ভা থাকে, এইগুলো স্যার ভেপার প্রেশারের মাধ্যমে ডিফারেন্সিয়াল প্রেশার হবে, সেই প্রেশারে পোকা লার্ভা এবং ডিমগুলো মারা যাবে। পরবর্তীতে দেখা যাবে এটা শেল্ফ লাগবে 8-10 দিন বাড়বে এবং কালারটা উজ্জ্বল হবে এবং বিদেশিরা স্যার এই এটা আমের জন্য। আম ছাড়াও আরও সবজিও আছে স্যার। আম ছাড়া আরও 5টা ফল এবং সবজি রয়েছে, আর 5টা সবজি স্যার করা যাবে, সারা বছর ব্যবহার করার উপযোগী হবে। আর জাপান, চায়না এবং ইউরোপে ওরা বিদেশিরা আম ওয়াটার ওটা ওয়াটার এখানে স্যার আমরা আগে ছিল না আমাদের সঠিক জায়গা কিন্তু আর নিতে হবে না স্যার, আমাদের এই জায়গার মধ্যে হয়ে যাবে। এই জায়গা মানে ওখান থেকে নালে এইগুলি আস্তে আস্তে কিন্তু সব বিল্ডিং মানে হালে আর কোনো নতুন কোনো বিল্ডিং হবে না, নতুন কোনো বিল্ডিং হবে না। আর এই যে এই জায়গাটা এখন পানি আছে, এখানে মাছ টাছ কিছু চাষ করছে, এইটা তো স্যার মানে ইয়ে করবে যতদিন কিন্তু তেলাপিয়া মাছ ছেড়ে দিলে এইটা হলো স্যার, এখানে কিছু স্যার একটু ইয়ে আছে, প্রবলেম আছে। সাধারণ জন্য ছাড়ে ওরা ছেড়ে দিয়ে মাছ ধরে, কারণ আমরা ছাড়তে গেলে আবার আমরা আমরা ছাড়লে আমরা দখল করতেছে, এটা করতেছে, এটা করতেছে, ওরা ছাড়ে। কিন্তু আপনাকে জায়গা আমাদের জায়গা ছাড়, আপনারা স্যার জনগণ খান, অসুবিধা নাই। আর আপনারা ছাড়েন জনগণের কাছে মানে হয় কি তা না হলে তো জনগণ ছাড়লে তো জায়গা অর্ডার লেগে যাবে। এই যে চার দেখি পুরো সিজনে স্যার পুরো ধান হয় এখানে। এই যে বুড়ো ধানের আগে এইটা কি বলে তেলাপিয়া ছাড়লে হয়ে যেত। মাছ তো 3 মাসে বড় হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ ছাড়ে, এটা তো উল্টা কথা। সাধারণ মানুষ ছাড়ে যদি সবাই ছাড়তে সবাই দিতে পারবে, অথবা কাউরে আপনি লিজ দিতে হবে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত লিজ আপনার। তো তোমরা একটা করবা, বড় সারবা, সাধারণরা নিজেরা সারবে।